হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তা বলছি। তো আমার শ্বশুর শাশুড়ি যেদিন চলে যায়, তো সেদিন বিকেলবেলা আবার আমরা বাসার দিকে ফিরে আসি। তো আসার পথে আমাদের পদ্মবিল পড়েছিল। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আজকে পদ্মবিলে যাব। তো আপনাদের ভাইয়া আমাকে পদ্মবিলে নিয়ে যায়। তো আমি প্রথমে পদ্মবিলে এসেছি, আরও অনেকবার এদিক দিয়ে গিয়েছি, তবে পদ্মবিলে আসা হয়নি। পদ্মবিলে আসলে যে সুন্দর সুন্দর পদ্ম ফুটে রয়েছে, আসলে বাস্তবে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখতে অনেক সুন্দর, যখন সকালবেলা ফুটে ওঠে তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল 4টা বেজে গেছে। বড় পদ্মগুলো সবগুলো মাঝে ছিল, তো মাঝে কিছু পানিও ছিল, তো সেখানে আমরা যেতে পারিনি, আমরা সাইডে ছিলাম। তো বেশি মাঝে গেলে দেখা যায় যে কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছিল, তাও আমরা আর ভিতরের দিকে গেলাম না। সামনে যে কলিগুলো আছে ছোট ছোট, এগুলো নিয়েই কিছু সময় ছবি তুললাম। তো দূরে অনেকগুলো বড় বড় দেখা যাচ্ছিল। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ওখানে যাওয়ার জন্য, তো সে বলছিল যাওয়া যাচ্ছে না, জুতাগুলো নিচের দিকে টানছে কাদা, তো সেজন্য আর গেলাম না। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে গতবার কিন্তু অনেক পাতা দেখা গেছে কিন্তু পদ্ম ফুটেনি, এবার অনেকগুলো পদ্ম হয়েছে, তো সবাই এখানে আসছে, তাই তোমাকে বললাম পদ্মবিল যাওয়ার জন্য। তো আমিও বলছিলাম যে আমি কখনোই পদ্মবিল দেখিনি, আমার জীবনে প্রথম আমি পদ্ম ফুল দেখছি। আর আমি আগে মনে করতাম যে শাপলাকেই পদ্ম ফুল বলা হয়, তো আজ প্রথম জীবনে দেখলাম যে পদ্ম আসলে অন্যরকম। আমি যখন পদ্মবিলে প্রথম গেলাম মনে হচ্ছিল যে মাঝে যাই, গিয়ে বড় ফুলগুলো পেরে নিয়ে আসি, আমার কাছে এতটা আনন্দ লাগছিল, কিন্তু কাদার জন্য যেতে পারছিলাম না। অনেক ভালো লাগছিল দেখে, বড় বড় পদ্মগুলোর দিকে শুধু চোখ যাচ্ছিল আমার। তো আপনাদের ভাইয়াও বলছিল যে বড় পদ্মগুলো আনতে পারলে ছবি তুললে অনেক ভালো দেখা যেত। তো ছোট ছোট বাচ্চা অবশ্য যদি এখানে থাকতো তাহলে তাদেরকে বলতাম পেরে এনে দেওয়ার জন্য, কিন্তু আসলে তখন বিকেল টাইম, সবাই যার যার ঘরে ছিল, তো আসলে নিরিবিলিই ছিল পরিবেশটা, তো বেশি সময় আর ওইখানে দেরি করলাম না। তো এবার আপনাদের ভাইয়ার ঈদের ছুটি ছিল 11 দিন, তো আমরা 9 দিনের মতন ঘরেই কাটাই। তো 10 দিন যখন তখন আব্বু আম্মু চলে যায়, তখন আব্বু আম্মুকে দিতে আমরা বাসায় গিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার পথেই আমরা পদ্মবিলে যাই। তো সেখান থেকে আমি একটা পদ্মর কলি ছিঁড়ে আপনাদের ভাইয়াকে প্রপোজ করছিলাম। তো আপনাদের ভাইয়াও দুষ্টুমি করছিল আমার সাথে, তো দুষ্টুমি করে উঠে আসলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা হয়ে যাবে, তো বাসায়ও ফিরতে হবে। তো আমরা তো মোটর সাইকেলে করে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল ওইখানে গাড়ি রেখে এসেছি, চলো, বেশি দেরি করা যাবে না। আমার হাজব্যান্ড আর আমি কিন্তু অনেক ঘুরতে ভালোবাসি, তো আমরা দুইজনেই একরকম, যেখানেই যাই ছবি তুলতে হবে, ঘুরতে হবে, ভিডিও করতে হবে, মজা করতে হবে, মানে এরকম একটা অবস্থা। এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল, যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ, তো চোখ ফেরানো যাচ্ছিল না, আসলে অনেক ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এখানে কিছু ভিডিও করি। তো আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে কিছু সময় পরিবেশটা দেখছিল, তার কাছে ওনাকে অনেক ভালো লাগছিল। একটা বড় পদ্ম পারবো অনেক আশা করে এসেছিলাম, কিন্তু মাঝে যেতে পারলাম না, তাই ছোট একটা কলি পদ্ম নিয়েই বারবার হাজব্যান্ডকে প্রপোজ করছিলাম। যাই হোক, ছোট পদ্ম হোক আর বড় পদ্মই হোক, বাস্তবে যে পদ্মটা দেখতে পারলাম এটাই অনেক বড়, আমার জীবনে এই প্রথমেই দেখা। আপনারা কে কে আছেন আমার মতন যারা শাপলাকেই পদ্ম ফুল মনে করতেন, আর আপনাদের মধ্যে কে কে যে এখনও পদ্ম ফুল দেখেননি আমার মতন, তারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আমরা যেদিন পদ্মবিলে গিয়েছিলাম সেদিন পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, তো মোটর সাইকেলে করে গিয়েছি, কিন্তু এতটা গরম লাগেনি, খুব ভালো লেগেছে, পরিবেশটা সেদিন অনেকটাই ঠান্ডা ছিল। আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, আসলে সেদিন আর বৃষ্টিই হয়নি। তো পদ্মবিলটা আসলে এমন এক জায়গায় হয়েছে যে বিলটার পরে আবার ধানের জমিনের পরে আবার দেখা যাচ্ছে রাস্তা, তো অনেক সুন্দর একটি জায়গা। তো আমরা যখন গিয়েছিলাম রাস্তাটা একটু উঁচু নিচুই ছিল, তো একটু নামতে অসুবিধা হয়েছিল যখন এসেছি। তো আমি এই একটা পদ্মই পেরেছিলাম, তো বারবার শুধু এই পদ্মটাকেই দেখছিলাম। তো আপনাদের ভাইয়া বারবার বলছিল যে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না। তো গাড়িতে আবার আমরা কিছু বক্স
আচার এগুলো রেখে এসেছিলাম। তো আপনাদের ভাইয়া বলছিল রাস্তার ধারে রেখে এসেছি গাড়িটা, চলো তাড়াতাড়ি। তো অনেক দিন পরেই ঘর থেকে বের হয়েছি, তো আমি শুধু ভিডিও করছিলাম। তো আমার কাছে এখানের পরিবেশটা অনেক ভালো লাগছিল। দুই পাশে সারি সারি গাছ লাগানো আর মাঝে আমরা, তো দেখতে অনেক ভালো লাগছিল পরিবেশটা। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম রাস্তার মাঝে একটু দাঁড়াও, কিছু ছবি তুলে নেই। তো আপনাদের ভাইয়া বলছিল তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তো পদ্মবিলটাকে আপনাদের কাছে কেমন লেগেছে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।